Assalamualaikum সবাইকে and welcome to another brand new episode of English Challenge. আমার সাথে আজকে ঢাকার two of the best colleges আছে এবং আমি এক্সাইটেড দেখার জন্য যে তারা কিভাবে একে অপরের সাথে কম্পিট করে আজকের এই ইংলিশ চ্যালেঞ্জটাকে জমিয়ে ফেলে। আমার এক পাশে আছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ফারা এবং নোমানি, এবং আমার আরেক পাশে আছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে তামজিদ এবং লামিম। আর ইউ গাইজ এক্সাইটেড? ইয়া। ওকে, আজকে কে জিতবে মনে হয়? লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমাদের কি মনে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো আর ইউ গাইজ রেডি? ইয়েস। অলরাইট, তাহলে আমরা শুরু করে দেই। ওকে, তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। I ought to complain dash. Oughtn't I? আচ্ছা দেখি, shouldn't I ought to complain shouldn't I, ট্যাগ কোয়েশ্চেনের একটা ইম্পর্টেন্ট রুল, ought থাকলে কিন্তু কোয়েশ্চেনের পার্টটাতে should বসে যায়। আচ্ছা let's see next question on the screen. Which of the following is an antonym for grueling? অপোজিট কিন্তু, ঠিক আছে? ওকে, অ্যানসারটা দিয়ে দেই। Easy. The answer is B, easy. Easy হয়ে গিয়েছে আসলে এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। Which of the following is a singular form? কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? Datum. Let's see, the answer is an option A, datum. Okay, next question on the screen. The sudden surge of anger in him left him speechless. এখানে সার্জ কে আমরা কোন শব্দটা দিয়ে চাইলে রিপ্লেস করে দিতে পারি? দিয়ে দেই অ্যানসারটা। Wave. Let's see, the answer is option A, wave. Well done. Which word is misspelled? ভুল বানান কোনটা এখানে? Aesthetics, quintessential, annihilate নাকি eccentricity? কোনটা মনে হয়? শিওর না হলে আমরা কিন্তু অ্যানসার স্কিপও করতে পারি। Annihilate. Okay, let's see. Wrong answer. The answer is B, quintessential. এটার বানানটা কিন্তু এখানে ভুল দেওয়া। আচ্ছা নেক্সটটাতে চলে যাই আমরা। She worked late into the night dash she could complete her project on time. In order that. Okay, let's see. The answer is in order that, option A. Well done. All right, the last question on the screen. He went out to play dash it was still rain. Even though. Okay, let's see. Even though is the correct answer, option A. All right, so এরই মধ্যে তোমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা নেক্সট টিমের র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করে দেই। Let's see the first question on the screen. Which of the following is a singular form? অ্যানসারটা দিয়ে দেই, দ্রুত অ্যানসার করতে হবে কিন্তু। A, basis. Let's see. Answer is option A, basis. Okay, next question এ যাই। Which of the following is an antonym for scarcity? Scarcity-র বিপরীত শব্দ কোনটা? Lack, abundance, shortage নাকি dearth? D. Okay, let's see. The answer is B, abundance. বাকি সবগুলোর মানেই কিন্তু scarcity-র মতোই। আচ্ছা নেক্সট টাতে চলে যাই, চলো। Which of the following is analogous to B is to hive? B is to hive এর যেই সম্পর্ক অন্য কোন জোড়ার একই সম্পর্ক? চিন্তা ভাবনা করে। Okay, let's see. The correct answer is spider is to web. আচ্ছা নো প্রবলেম, আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। It's hardly rained at all this summer dash. ট্যাগ কোয়েশ্চেন, কি বসবে? শিওর না থাকলে স্কিপ করতে পারি কিন্তু। Hasn't it? ওকে, লেটস সি। হ্যাজ ইট। হার্ডলি কিন্তু অলরেডি একটা নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে, সো আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু পজিটিভ হতে হবে। নেক্সটটাতে চলে যাই আমরা। ওকে, দ্য বয়েজ প্লেড ফুটবল ড্যাশ দ্য রেইন। A. ওকে, দ্য আনসার ইজ ইন, ফুটবল ইন দ্য রেইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Which of the following is analogous to doctor is to hospital? B. Chef is to kitchen. Doctor hospital-এ কাজ করে, chef kitchen-এ কাজ করে। পাইলট কিন্তু ঠিক এয়ারপোর্টে কাজ করে না, প্লেনের ভিতরে কাজ করে। আচ্ছা নেক্সটটাতে চলে যাই, নো প্রবলেম। Which word is spelled incorrectly? ভুল বানান কোনটা এখানে? A. আচ্ছা let's find out. The answer is inadvertent. Inadvertent-এ T-A-N-T দেওয়া ভুল, এটা কিন্তু T-E-N-T হবে, inadvertent. ওকে, এরই মধ্যে নো প্রবলেম, আমাদের কিন্তু র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন একটু স্কোর ক্যালকুলেট করে দেখবো যে কোন টিম কোন পর্যায়ে আছে। এর পরপরই আমরা আমাদের বাজার রাউন্ডটা স্টার্ট করব। র্যাপিড ফায়ার রাউন্ডের স্কোরটা দেখার আগে একটু মনে করিয়ে দিতে চাই, গ্রামার কিন্তু ঠিক একইভাবে অনেক মজায় মজায় শেখা যায়। ছোটবেলা থেকেই দেখা যায় আমরা গ্রামার নিয়ে অনেক আতঙ্কে থাকি, ভয়ে থাকি, বাট আই হোপ যে আপনারা এই ভিডিওটা
দেখেন, আমার ওভারঅল গ্রামারের ভিডিওসগুলো দেখে গ্রামারটা যে এত ভয়ের কোনো কিছু না সেটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু ঠিক একইভাবে পরিস্থিতি ভিত্তিক এক্সাম্পল সহ গ্রামার শিখিয়ে থাকি আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে। তো সেই কোর্সটাও আপনারা কিন্তু দেখে আসতে পারেন, আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলেন এবার দেখে নেওয়া যাক যে র্যাপিড ফায়ার রাউন্ডে দুইটা টিমের ফাইনাল স্কোর কত হলো। অলরাইট, এরই মধ্যে কিন্তু আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। সো হোয়াট ডু ইউ গাইস থিংক, হোয়াট হ্যাপেন্ড, কেমন হবে স্কোরস? We did very bad, so আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ গাইস, কেমন ছিল মনে হয়? আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি। ওকে, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের স্কোরস কিন্তু চলে আসছে। মোহাম্মদপুর প্রিপারেটরি তোমরা আছো -4 এ, অর্থাৎ তোমরা একটা উত্তর সঠিক দিয়েছো কিন্তু এরপরে যতগুলো অ্যান্সার দিয়েছো সবগুলো কিন্তু ভুল হয়েছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেটার অ্যান্সার আমরা জানি না ওটা স্কিপ করতে হবে। অলরাইট, আচ্ছা, এরপর চলে আসি গভর্নমেন্ট সায়েন্স কলেজের কাছে। তোমরা খুবই ভালো খেলেছো, তোমাদের ওভারঅল স্কোর ফ্রম দ্য র্যাপিড ফায়ার রাউন্ড ইজ 8। সো খুবই ভালো, তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আনলেস তোমরা নেক্সট রাউন্ডে জগা খিচুড়ি পাকিয়ে ফেলো, ইউ গাইস শুড ডু আ গুড জব। আর তোমাদেরকে নেক্সট রাউন্ডে কিন্তু একদম ফাটায় এফর্ট দিতে হবে, যাতে যেগুলো উত্তর করো সবগুলো যাতে একদম বুলজাই হিট করে, ঠিক আছে? First question on the screen is, a human heart beats 72 times per minute. তোমরা আগে। An average. Okay, let's see. On average, option C is the correct answer. Well done. Next question এ চলে যাই। A barking dog seldom bites. এটার মানে কি? Noisy threats often do not presage real danger. Okay, let's see. Option B, noisy threats often do not presage real danger. Well done. ঠিক আছে। Next question এ চলে যাই। The Eiffel Tower dash built in 1889 and dash one of the most visited tourist attractions. তোমরা আগে দিয়েছো। কোনটা হতে পারে, একটু তাড়াতাড়ি বলতে হবে অ্যানসার। Is remains। আচ্ছা, was remains, এটা কিন্তু বিল্ড করা হয়েছে আগে, অতীতে, সো এটা was হবে। She earned the dash in her first race as a professional athlete. তোমরা আগে দিয়েছো। A. Let's see, the answer is A, maiden victory. Congrats. Next question এ চলে যাই। Okay, which pair of words is synonymous? একই অর্থ, কোন জোড়ার? দুজনেই যদি না পারি আমরা স্কিপও করে দিতে পারি। Skip. ওকে, ঠিক আছে, তাহলে এটা স্কিপ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। I don't enjoy working late hours dash I continue doing so for the sake of my career. Yet. Okay, let's see, the correct answer is yet. Well done. Next question. Okay, identify the parts of speech she felt enlightened after reading the book. Enlightened কোন parts of speech হবে এখানে? Easy অনেক। আচ্ছা, Adjective. Let's see, the correct answer is adjective. All right, আর একটু ফাস্ট হতে হবে আমাদের বাজার রাউন্ডে। বাজার রাউন্ডের একটা খুব মজার ট্রিক হচ্ছে যে তোমরা ফার্স্টে বাজারটা প্রেস করে দ্রুত পড়ে তারপর অ্যান্সার করে দিতে পারো অ্যাজ ওয়েল। সো একটু তোমাদেরকে হেল্প করলাম। নেক্সটটাতে চলে যাই, চলো। The word very is used dash an adjective. Before. Okay, let's see. Answer is before. আমরা very ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভের আগে ইউজ করি অ্যাডজেক্টিভটাকে আরো কোয়ালিফাই করার জন্য। ওকে, নেক্সটটাতে চলে যাই আমরা। কার্পে ডিএম, এটার মানে কি? কার্পে ডিএম, seize the day, let the day pass, live for tomorrow, dream big. C. Let's see, the answer is seize the day. কার্পে ডিএম মানে হচ্ছে যে আজকের জন্য যা করার তা করো, ঠিক আছে? seize the day, take every opportunity. নেক্সট সাথে চলে যাই, চলো। অ্যান্টোনিম অফ মেলাইন, মেলাইনের বিপরীত শব্দ কোনটা হবে? Skip. স্কিপ এসেছে এই পাশ থেকে, তোমাদের পাশ থেকেও স্কিপ এসেছে। এটার বিপরীত শব্দটা হচ্ছে প্রেজ। মেলাইন মানে হচ্ছে খুব কঠোরভাবে ইনসাল্ট করা বা খুব কঠোরভাবে অপমানিত করা, ঠিক আছে? অলরাইট, এরই মধ্যে আমাদের কিন্তু বাজার রাউন্ডটাও শেষ হয়ে গিয়েছে। লেটস সি আমাদের ফাইনাল স্কোরটা কিসে দাঁড়িয়েছে। স্টপ, এই গ্রামার চ্যালেঞ্জটি তোমাদের জন্য। নিচের কোনটি গ্রেডেবল অ্যাডজেক্টিভ? ফ্যান্টাস্টিক নাকি এক্সপেন্সিভ? দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স dash eager about the competition. এখানে কি বসবে? was নাকি were? So that, এটা কোন ধরনের কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন নাকি কোঅর্ডিনেটিং কনজাংশন? অলরাইট, এখন তাহলে ঝটপট উত্তর মিলিয়ে নাও। যদি সবগুলো কারেক্ট হয়ে থাকে তাহলে তোমরা এই গ্রামার চ্যালেঞ্জটি পেরিয়ে গিয়েছো। আর যদি তা না হয় তাহলে অন্যদের মতো তোমাদেরও কিন্তু গ্রামারের অবস্থাটা একটু নরবর। তাই তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স। একদম সহজ থেকে কঠিন টপিকগুলো আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি এই কোর্সে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা রয়ে যায় তাহলে টিচারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে তোমাদের জন্য তৈরি এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে। মনে রাখবে, গ্রামার কিন্তু কোনো রকেট সায়েন্স না, একবার বুঝে পড়লেই আজীবন কিন্তু সেই কনসেপ্টটা মনে থাকবে। অলরাইট,
বাজার রাউন্ডের স্কোরসও কিন্তু আমাদের হাতে চলে আসছে এবং এই রাউন্ডে আমরা দেখেছি মোহাম্মদপুর প্রিপারেটরি তোমরা স্কোর করেছো 1, গভর্নমেন্ট সায়েন্স কলেজ তোমরা স্কোর করেছো 9। এখানে আমাদের টোটাল স্কোরটা চলে আসে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ তোমরা দাঁড়িয়ে আছো -3-তে এবং গভর্নমেন্ট সায়েন্স কলেজ তোমাদের ফাইনাল স্কোর হচ্ছে 17। তো কংগ্রাচুলেশন। আমি ফার্স্টে মোহাম্মদপুর প্রিপারেটরি তোমাদের থেকে জানতে চাই ফারা এবং নোমানি তোমাদের কোন স্ট্র্যাটেজিটা ইউ থিঙ্ক যে তোমাদেরকে খুব একটা বেশি সাপোর্ট করতে পারে নাই বা কোন স্ট্র্যাটেজির কারণে ঝামেলাটা লেগেছে? Okay, so আমরা যদি buzzer round-এর কথা বলি, time was our enemy. They were too fast. Yeah. And we were too slow. So yeah. Okay. And what about you? What do you think? Well, I think we missed communication a bit. Yeah. So এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি ফর অল স্টুডেন্টস যারা আছো, এই স্ট্র্যাটেজিটা কিন্তু শুধুমাত্র তোমাদের গেমের জন্য না, এটা ভবিষ্যতে যে কোনো ইংলিশ টেস্টের জন্যই তোমাদের কাজে লাগবে। গভর্নমেন্ট সায়েন্স কলেজ তোমাদের কি মনে হয়? তামজিদ এবং লামি, what worked in your favor? Earlier we were too careful, মানে বাজার রাউন্ডে আমরা এত বেশি কেয়ারফুল ছিলাম যে বাজারে ক্লিক করে নেই, অ্যানসারও করে নেই। সো ওই রাউন্ডে ভুল হয়েছিল কয়েকটা এন্ড প্রেসার ছিল, আস্তে আস্তে পিছিয়ে গিয়েছিলাম, বাট এখন এইটার মধ্যে ওভারকাম করতে পেরেছি, তাই আলহামদুলিল্লাহ। একটু ডাউট থাকলে আমরা ইজিলি স্কিপ করে দিচ্ছি। Yeah, exactly. We had a lot of fun. আজকে আই হোপ যে আমরা যারা আজকের এই এপিসোডটা দেখেছি, ওভারঅল গ্রামারের অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা আজকে কভার করা ট্রাই করেছি। ইংলিশের ওভারঅল কনসেপ্ট আছে, তো সেগুলো দেখে সবাই শিখতে পেরেছি, জানতে পেরেছি, and we hope you like the episode. So see you all in the next English challenge. Bye bye. তোমরা যারা স্কুল এবং কলেজের স্টুডেন্ট আছো এবং চাও যে নেক্সট ইংলিশ চ্যালেঞ্জের এপিসোডে তোমরা তোমাদের স্কুল বা কলেজকে রিপ্রেজেন্ট করো, পার্টিসিপেট করো, তাহলে আমরা তোমাদের পার্টিসিপেশনের ফর্মের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। ফর্মটা পূরণ করে নেক্সট ইংলিশ চ্যালেঞ্জে চলে আসো তোমার স্কুল বা কলেজকে রিপ্রেজেন্ট করতে। এরও পাশাপাশি তোমরা যদি আমার ইংলিশ গ্রামার কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে ক্লিক করো ভিডিওর এখানে। আর আমাদের অন্যান্য যে ইংলিশ চ্যালেঞ্জের এপিসোডসগুলো আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ক্লিক করো এখানে। আর যে কোনো জিজ্ঞাসায় যে কোনো সময় কল করো 16910 এই নম্বরে।